তো বন্ধুরা, যেমন আমরা আগের এপিসোডে দেখেছিলাম, মানুষের ডিমনের টিম ইতিমধ্যেই ফ্যান্টাসি প্যারাডাইসে এসে পৌঁছেছিল। কিন্তু সেখানে এসে সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। হাউচ্যানের কাছে টাওয়ার অফ ইটার্নিটি থাকার কারণে রো লাইন তাকে চেক করতে পারেনি। আর সে যতক্ষণে ফ্যান্টাসি প্যারাডাইসে প্রবেশ করল, সেখানকার পিওর এনার্জি তার বডিতে শোষিত হতে শুরু করল, কারণ সে ছিল সান অফ লাইট। হাউচ্যান সবার আগে শেনানকে খুঁজে বের করতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই এক গরিলা তার উপর আক্রমণ করে বসে। সেই গরিলাটি ছিল একটি স্পেশাল ফার্নেসের গার্ডিয়ান। এরপর আমরা দেখি সুইচ ফার্নেসের গার্ডিয়ান নিজেই হাউচ্যানকে ফার্নেস দিতে চাইছে। এটা দেখে হাউচ্যান আর ইয়েটিং দুজনেই বিস্মিত হয়ে যায়। গার্ডিয়ান নিজেকে নিয়ন্ত্রণে আনে এবং বলে, আমারও কিছু নীতি আছে, আমি এভাবে হুট করে ফার্নেস দিয়ে দিতে পারি না। আমি হঠাৎ এত আলাদা আচরণ কেন করছিলাম? তারপর সে হাউচ্যানকে বলে, আমার বিশ্বাস তোমার কাছে খুব বেশি ফার্নেস নেই, তাই কি এই ফার্নেস পাওয়ার জন্য তুমি আমার টেস্টে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নিয়েছ? হাউচ্যান বিনয়ের সাথে বলে, রেসপেক্টেড গার্ডিয়ান, আমি এখন আমার এক সঙ্গীকে খুঁজছি, কারণ আমরা একে অপরের থেকে আলাদা হয়ে গেছি। তাই আপনি কি আমাকে আগে... সেই গরিলা গার্ডিয়ান স্বভাবের দিক থেকে বেশ ভালোই ছিল। সে হাউচ্যানকে জানায়, যদি তুমি আমার টেস্ট কমপ্লিট করে এই স্পিরিচুয়াল ফার্নেস অর্জন করতে পারো, তবেই আমার পেছনের গেট অফ অর্ডার খুলবে। তাই আমার টেস্ট পাস না করে এই গেট পেরিয়ে বেরিয়ে যাওয়ার কথা ভাবতেও পারবে না। ইয়েটিং হাউচ্যানকে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে স্পিরিচুয়াল ফার্নেসের গার্ডিয়ান তোমার ওপর স্পিরিচুয়াল ফার্নেস চাপিয়ে দিতে চাইছে। আসলে এই স্পিরিচুয়াল ফার্নেসই তাকে বাধ্য করছে, কারণ যতক্ষণ না সে ফার্নেসের জন্য একজন কনজিউমার বেছে নিচ্ছে, ততক্ষণ এই গেট কখনো খুলবে না। হাউচ্যানেরও মনে পড়ে লিংজিও তাকে বলেছিল, ফার্নেস গার্ডিয়ানরা অত্যন্ত শক্তিশালী হয়, আর ফ্যান্টাসি প্যারাডাইসের এনার্জি থেকে তারা বিশাল বুস্ট পায়। সেই বুস্টের কারণে ফার্নেস গার্ডিয়ানের সাথে মোকাবিলা করা ভীষণ কঠিন হয়ে ওঠে। হাউচ্যান মনে মনে ভাবে, শেনানের কাছে দ্রুত পৌঁছানোর এটাই একমাত্র পথ। শেনান নিশ্চয়ই এই গেটের পেছনে আমার অপেক্ষা করছে, তাই যে কোনো মূল্যে আমাকে তার কাছে পৌঁছতেই হবে। সে গরিলাটিকে বলে, রেসপেক্টেড গার্ডিয়ান, আমি তোমার টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত। গার্ডিয়ান বলে, তুমি অযথাই এত সময় নষ্ট করলে, শুরুতেই রাজি হয়ে যাওয়া উচিত ছিল। তারপর সে তার টেস্টের কথা জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে আমাকে পরাজিত করতে হবে, আর এই টাইম লিমিট খুবই কম। সে হাউচ্যানকে শুকে নিয়ে বলে, তোমার গন্ধ আমার বেশ পছন্দ হয়েছে, তাই তোমার জন্য টেস্টটা খুব বেশি কঠিন করব না। এই 1 ঘন্টার আওয়ার গ্লাস শেষ হওয়া পর্যন্ত তুমি আমার সাথে ফাইট করতে পারবে। এই 1 ঘন্টার মধ্যে তোমাকে আমাকে হারাতে হবে। যদি আমি হেরে যাই, তবে তুমিই বিজয়ী হবে। হাউচ্যান বলে, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি, এতে আমার কোনো আপত্তি নেই। তারপর সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। নিজের আর্মার পরে সোর্ড আর শিল্ড বের করে নেয়। খুশি হয়ে গার্ডিয়ান বলে, তুমি তো বেশ দ্রুত লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলে। কিছুক্ষণ আগেও তো একদম প্রস্তুত ছিলে না। অনেক দিন হয়ে গেল আমি ফাইট করিনি। এখন সময় এসেছে আবার আমার পেশি আর জয়েন্টগুলো ঢিলা করার। আমরা মজা করে ফাইট করব। সে কিছুটা এক্সারসাইজ করতে শুরু করে, তারপর আওয়ার গ্লাসটা মাটিতে রেখে দেয়। হাউচ্যান তার দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। গার্ডিয়ান নিজের আর্থ পাওয়ার দিয়ে একটি ব্যারিয়ার তৈরি করে তাকে থামাতে চায়, কিন্তু হাউচ্যান তার কাছে পৌঁছে যায়। তবে গার্ডিয়ানের ডিফেন্স ছিল অত্যন্ত শক্ত। সে শুধু নিজের হাত দিয়েই হাউচ্যানকে দূরে ঠেলে দেয়। তারপর আনন্দের সাথে তাকে আমার আক্রমণ করার জন্য ডাকতে থাকে এবং বলে, তুমি তো আমার একটা লোমও নড়াতে পারোনি, এইবার একটু জোর দিয়ে চেষ্টা করো। হাউচ্যান মনে মনে ভাবল, আমার এত পাওয়ারফুল আঘাতেও ওকে নড়াতে পারলাম না। সত্যি এর ডিফেন্স ভয়ঙ্কর অ্যামেজিং। গরিলা রেগে হাউচ্যানের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং বলল, লড়াইয়ে মন দাও, অযথা কথা বলো না। এবার সে নিজের আর্থ পাওয়ার দিয়ে আক্রমণ করল। হাউচ্যান পাথরের আঘাত এড়িয়ে গার্ডিয়ানের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু গার্ডিয়ান সহজেই তাকে দূরে সরিয়ে দিচ্ছিল। হাউচ্যান পরপর বহু আঘাত করছিল, তবু সেই গরিলার ডিফেন্স ছিল অবিশ্বাস্য। সে বলল, তোমার স্পিড খারাপ নয়, কিন্তু তোমার আঘাতগুলো আমাকে শুধু গুদগুদির মতো লাগছে। এরপর সে পাল্টা আক্রমণ শুরু করল, কিন্তু হাউচ্যান তার সব আঘাত এড়িয়ে গেল। বলল, যদি আমার আঘাত তোমার কাছে শক্তিশালী না লাগে, তবে এবার আমি তোমাকে আমার সত্যিকারের শক্তি দেখাবো। সে নিজের ব্লু রেইন হেবিস্কাস অফ লাইট সোর্ড বের করল এবং লাইট রেইন থ্রাস্ট টেকনিক দিয়ে আক্রমণ করল। এই টেকনিক দেখে গরিলা কিছুটা ভয় পেয়ে বলল, ছেলেটা ধীরে ধীরে বেশ ইন্টারেস্টিং হয়ে উঠছে। সে হাত দিয়ে শিল্ড তৈরি করে আঘাত ঠেকাল, কিন্তু তার শিল্ড ফেটে গেল এবং হাতে একটি ক্ষত তৈরি হলো। সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। গার্ডিয়ান রাগে বলল, সত্যি তুমি আমাকে আঘাত করতে পেরেছ। তুমি এতটা খারাপ যোদ্ধা নও। এখন তুমি সিরিয়াস হয়েছ, তাই আমাকেও সিরিয়াস হতে হবে। সে নিজের এলিমেন্ট স্টোন বের করে শক্তি বাড়াতে লাগল। মুহূর্তেই তার চারপাশে একটি প্রোটেক্টিভ শিল্ড তৈরি হলো,
তার পাওয়ার কয়েক গুণ বেড়ে গেল আর ডিফেন্স আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে উঠল। হা চ্যান বুঝল সহজে তাকে হারানো যাবে না। সে কিছুটা চিন্তিত হল এবং নিজের হোলি সর্ড টেকনিক অ্যাক্টিভেট করল। সোর্ড দিয়ে আঘাত করতেই গার্ডিয়ান ঠেকানোর চেষ্টা করল, কিন্তু পুরোপুরি পারল না। তার একটি এলিমেন্টাল স্টোন ভেঙে গেল। হা চ্যান লাগাতার আঘাত চালিয়ে যেতে লাগল। গার্ডিয়ান পাথর ছুঁড়ে আক্রমণ করছিল, কিন্তু হা চ্যান সেগুলো কেটে ফেলছিল। পাথর দিয়ে মনোযোগ সরিয়ে সে 3 ড্র্যাগনস অফ লাইট অ্যান্ড রেইন টেকনিক ব্যবহার করল। এই টেকনিক দেখে গার্ডিয়ান ভীষণ ভয় পেয়ে গেল। আঘাতে সে কিছুটা দুর্বল হল, যদিও গুরুতর আহত হয়নি। সে সামনে এসে বলল, আমি তোমাকে খুবই হালকা ভেবেছিলাম, কিন্তু তুমি সত্যি ভালো লড়াই করেছ। এখানে যত নাইট এসেছে তাদের মধ্যে তুমি অনেক এগিয়ে। এখন মনে হচ্ছে তোমার শক্তির সাথে আমার আসল স্ট্রেংথ মিলাতে হবে। এবার সাবধান হও। সে মাটিতে জোরে ঘুষি মারতে লাগল। প্রবল এনার্জি বেরিয়ে পুরো জায়গা কাঁপতে লাগল। হঠাৎ হা চ্যান দেখল আর্থ পাওয়ারের কারণে পাথরের মাঝে সে আটকে গেছে। সে নড়তেও পারছিল না। গার্ডিয়ান আবার আক্রমণ করতে এগোল। হা চ্যান দ্রুত শিল্ড বের করে অ্যাবসলিউট ডিফেন্স অ্যাক্টিভেট করল। এতে গার্ডিয়ান কিছুটা স্লো হয়ে গেল। লাইট অ্যান্ড ওয়াটার সর্ডের সাহায্যে সে পাথর ভেঙে বেরিয়ে এলো এবং আক্রমণ এড়াল। গার্ডিয়ান অবাক হয়ে বলল, দেখি তুমি কতবার আমাকে ফাঁকি দিতে পারো। আবার পাথরে আটকাতে চাইল। হা চ্যান দৌড়ে পালালো, কিন্তু আবার ধরা পড়ল। আবারও অ্যাবসলিউট ডিফেন্স তাকে রক্ষা করল। আক্রমণ এড়াতে এড়াতে হা চ্যান ভাবল, এভাবে পালিয়ে কাজ হবে না, আমাকে কাছে গিয়ে লড়তে হবে, সুযোগ বুঝে জোরালো আঘাত করতে হবে। সে কাছে গিয়ে রিপলস অফ লাইট টেকনিক ব্যবহার করল, কিন্তু তাতেও গার্ডিয়ানের কিছু হলো না। গার্ডিয়ান বলল, তোমার এই সামান্য টেকনিক আমার বিরুদ্ধে কোনো কাজের নয়, তুমি আমার ডিফেন্স ভাঙতে পারবে না। হা চ্যান লাগাতার আঘাতে তাকে আহত করতে লাগল। গার্ডিয়ান এবার তার ওরা অনুভব করল, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার মধ্যে বিশুদ্ধ লাইট আছে, যা শুধু লেজেন্ড ব্যক্তিদের মধ্যে থাকে। সে বুঝল হাচান হল সান অফ লাইট। সে আনন্দে কাছে এসে বলল, তুমি আমাকে সত্যিই বড় সারপ্রাইজ দিয়েছ। তারপর হাচানের কাঁধে হাত রেখে বলল, আগে জানলে কখনো টেস্টে ডাকতাম না, এখন তুমি আমার স্পিরিচুয়াল ফার্নেস নিতে পারো। হাচান বলল, আমরা শুধু স্পিরিচুয়াল ফার্নেস পেতে এসেছি, আমরা তোমার শত্রু নই। ফ্যান্টাসি প্যারাডাইসে কিছু ধ্বংস করতেও আসিনি, তাই তোমাকে আঘাত করতে চাইনি। গার্ডিয়ান বলল, তুমি সত্যিই ভালো মানুষ, যেমন সান অফ লাইট থেকে আশা করা যায়। এখন তুমি আমার গেট অফ অর্ডার পার হয়ে সঙ্গীকে খুঁজে নিতে পারো। তোমার ট্রিপ শুভ হোক। সে ফার্নেস বাড়িয়ে দিল। হাচান তাকে থ্যাঙ্কস বলল এবং নিতে এগোল, কিন্তু হঠাৎ বজ্রপাত নেমে গার্ডিয়ানকে মেরে ফেলল। হাচান দ্রুত সরে গেল। স্পিরিচুয়াল ফার্নেসে গার্ডিয়ানের রক্তের ছিটা লেগে রইল। তাকে হত্যা করেছিল 10 পিলারের লাইটনিং ডিমন গড ব্যারের উত্তরাধিকারী এক থান্ডার ডিমন। সে ফার্নেস নিতে নিতে বলল, আমি কখনোই তোমাদের মানুষদের স্পিরিচুয়াল ফার্নেস পেতে দেব না। হাচান রেগে গেল। গার্ডিয়ান ছিল নিষ্পাপ। সে চিৎকার করে বলল, তুমি তাকে কেন মারলে, এবং আক্রমণ করল। থান্ডার ডিমন ঠেকিয়ে বলল, এত রাগ কেন, ও তো শুধু এক পশু। মনে হয় তোমার স্পিরিচুয়াল ফার্নেস কেড়ে নিয়েছি বলেই রাগ। সে পাল্টা আক্রমণ করল, কিন্তু হাচান সব এড়িয়ে সোর্ড দিয়ে আঘাত চালালো। থান্ডার ডিমন দ্রুত বিদ্যুতের মতো নড়ছিল। তারপর সে ফার্নেসটিও ধ্বংস করে দিল, কারণ ডিমনদের জন্য স্পিরিচুয়াল ফার্নেস কোনো কাজের নয়। সে হাচানকে উস্কে দিয়ে বলল, এখন ফার্নেসও নেই, তবু তুমি কিছু করতে পারবে না। হাচান বলল, তোমরা ডিমন অকারণে প্রাণ হত্যা করো, আজ তোমাকে শাস্তি দেব। সে মাল্টিপল সোর্ড অ্যাট্যাক চালালো, কিন্তু থান্ডার ডিমন ছিল বজ্রগতির। সে হেসে বলল, তুমি সামান্য মানুষ। হাও চ্যান হোলি অ্যাট্রাকশন ফার্নেস দিয়ে তাকে টেনে নিল এবং টুইন ড্রাগন লাইটনিং অ্যান্ড ওয়াটার টেকনিক দিয়ে আঘাত করল। থান্ডার ডিমন আহত হল। হাও চ্যান বলল, আজ তোমাকে মূল্য দিতেই হবে। লাথি মেরে প্রচণ্ড আঘাত করতে লাগল। থান্ডার ডিমন মারাত্মক আহত হয়ে পড়ে গেল, তবু হাসল, বলল, তুমি খারাপ নও, এবার মার খাওয়ার পালা তোমার। সে ডিমন গড সিল অ্যাক্টিভেট করল। তার পাওয়ার বেড়ে লেভেল 7-এ পৌঁছালো। তার আসল শক্তি বলল, এখন তোমাকে মারা পোকা মারার মতো সহজ। হাও চ্যান বুঝল ফ্যান্টাসি প্যারাডাইজে লেভেল 7 ঢোকার কথা নয়, কিন্তু থান্ডার ডিমনের গড সিলেক্টেড সিল তাকে নিয়ম অগ্রাহ্য করতে দিয়েছে। সে বলল, ডিমন গড সিল রক্তসূত্রে প্রাপ্তদের শক্তি লুকোতে দেয়।
সে ছিল 10th পিলার ডিমান গডের পুত্র, তাই রুল লাইন তাকে ধরতে পারেনি। হাও চ্যান চিন্তিত হল, অন্য ডিমানদের কাছেও হয়তো সিল আছে, সঙ্গীরা বিপদে পড়তে পারে। সে জিজ্ঞেস করল, তোমাদের উদ্দেশ্য কি? থান্ডার ডিমান বলল, সহজ, আমরা ক্যাট অ্যান্ড মাউস খেলা খেলতে এসেছি, তোমরা মানুষ, আমাদের শিকার। সে থান্ডার সার্জিং ডার্ক পাওয়ার অ্যাক্টিভেট করল, এক লেভেল 7 টেকনিক। হাও চ্যান বাঁচতে পারত না। তখন ইটার্নাল মেলোডি থেকে টাইনি ওয়ান বেরিয়ে আক্রমণ ঠেকালো। সে বলল, মাস্টার, আপনার টাওয়ার অফ ইটার্নিটি এখানে ল অফ গডের সাথে সহ অবস্থান করতে পারে, যেমন ডিমান গড জিল নিয়ম অগ্রাহ্য করে। আপনিও পারেন, আপনি টিমকে ডাকতে পারেন। থান্ডার ডিমান বলল, হেল্পার আছে ভেবিনি, তবু কিছু করতে পারবে না। হাও চ্যান বলল, দুজন না পারলে 6 জন? সোল শ্যাকলস আর টাওয়ার অফ ইটার্নিটি দিয়ে সে লিন, চেন ইং, হান, ওয়াং ও জিয়াংকে ডেকে নিল। থান্ডার ডিমান ভয় পেল। লিন বলল, তুমি শুধু লেভেল 7? আমাদের হাতে কত লেভেল 7 ডিমান মরেছে জানো? থান্ডার ডিমান হতবাক। হাও চ্যান 5 সঙ্গী ডেকেছে। সে বলল, এটা অপমানজনক। হাও চ্যান বলল, আজ বুঝবে নির্দোষ প্রাণ হত্যা করার মূল্য। সে সবারকে একসাথে আক্রমণের অর্ডার দিল। তারা একযোগে ঝাঁপিয়ে পড়ল। এখন আমরা দেখি সেই থান্ডার ডিমন সবাইকে একসঙ্গে সেখানে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সেই থান্ডার ডিমনের নাম ছিল শ্যান্ডিয়া। সে হাও চ্যানকে বলে, তুমি তো শুধু এক সাধারণ মানুষ, তাহলে কিভাবে তুমি এখানকার রুল ভাঙতে পারলে? হাও চ্যান ও তার সব সঙ্গীরা মিলে শ্যান্ডিয়াকে আঘাত করতে থাকে, কিন্তু শ্যান্ডিয়া তাদের আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, আমি আমার ইনক্রেডিবল কৌশল দিয়ে লড়াই করছি, তবুও কেন আমি এদের পাওয়ারের সঙ্গে পাল্লা দিতে পারছি না। ঠিক তখনই লিন তার ওপর আক্রমণ করে, ফলে সে কিছুটা দূরে সরে যায়। শ্যান্ডিয়া ভীষণ রেগে যায়। তখন ওয়াংও তার গুড শাট দিয়ে আক্রমণ করে। শ্যান্ডিয়া নিজের হাত দিয়ে সেই আক্রমণ ঠেকাতে শুরু করে। সেই সময় জিয়াং এবং হান একসঙ্গে আক্রমণ চালিয়ে তাকে আঘাত করে। শ্যান্ডিয়া আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, তোমরা তুচ্ছ মানুষ আমাকে হত্যা করতে চাও? আমি তোমাদের শেষ করে দেব। তোমরা আমার পাওয়ারের সামান্য ধারণাও রাখো না। প্রথমে আমি তোমাদের দলের সবচেয়ে দুর্বল সদস্যকে হত্যা করব। এই বলে সে চেনিংয়ের দিকে এগিয়ে যায়। চেনিং বলে, তুমি কি ভাবছো আমি খুব দুর্বল তাই আমাকে মারতে চাও? এখন আমি তোমাকে আমার আসল শক্তির স্বাদ দেব। সে মাইদোকে তার পাওয়ার অ্যাক্টিভেট করতে বলে। মাইদো তার মিরর টেকনিক ব্যবহার করে হেভেন ডিফাইনিং ডিমন ড্র্যাগনে রূপান্তরিত হয়। এটা দেখে শ্যান্ডিয়া ভয়ে পিছু হটে যায় এবং বলে, ডিমন এম্পারারের হেভেন ডিফাইনিং ড্র্যাগন এখানে কি করে আসতে পারে? আর আমাদের ডিমন এম্পারার এই মুহূর্তে এখানে কি নিতে এসেছেন? সে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করে যে 7 ডিফাইনিং ডিমন ড্র্যাগনের শ্বাস খুবই দুর্বল এবং এর মধ্যে ডিমন এম্পারারের কোনো অরা নেই। তখন সে বুঝতে পারে এটা একটি নকল হেভেন ডিফাইনিং ডিমন ড্র্যাগন। শ্যান্ডিয়া চেনিংকে বলে, তুমি সত্যিই খুব চতুর, তুমি আমাদের মহামহিমের ড্র্যাগনেরও নকল করতে পারো। আজ আমি তোমাকে বাঁচতে দেব না। এই বলে সে চেনিংকে হত্যা করতে এগিয়ে যায়। হান তাকে থামানোর জন্য নিজের নতুন ব্ল্যাক সেন্ট ডেজার্ট টেকনিক অ্যাক্টিভেট করে, যা সে টাওয়ার অফ টার্নিংয়ের ট্রায়ালে অংশ নিয়ে অর্জন করেছিল। সেই টেকনিকের প্রভাবে শ্যান্ডিয়া কালো বালুর মধ্যে আটকে যায় এবং চেনিংয়ের দিকে এগোতে পারে না। ওয়াং এবং জিয়াং দ্রুত তার উপর আক্রমণ করতে যায়। শ্যান্ডিয়া বলে, তোমাদের এই দুর্বল ট্রিক দিয়ে শুধু নিম্ন স্তরের ডিমনদেরই হারানো যায়। আমি ডিমন গডের 10th পিলারের উত্তরাধিকারী। ওয়াং এবং জিয়াং একসঙ্গে আক্রমণ চালায়, কিন্তু সে নিজের লাইটনিং পাওয়ার অ্যাক্টিভেট করে এবং সেই আঘাতে দুজনকেই দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর বলে, এখন তোমাদের বুঝিয়ে দেব ডিমন গডের উত্তরাধিকারীকে বিরক্ত করার ফল কি হয়। তোমাদের এখন ডিমন গডের ক্রোধের মুখোমুখি হতে হবে। সেই নিজের লাইটনিং পাওয়ার দিয়ে হানের উপর আক্রমণ করে, কিন্তু হান তার আঘাত এড়িয়ে যায়। তখন শান্ডিয়া নিজের ডার্ক কারেন্ট স্টর্ম টেকনিক অ্যাক্টিভেট করতে উদ্যত হয়। সে সঙ্গে সঙ্গেই টেকনিক অ্যাক্টিভেট করে এবং চেনিংয়ের উপর নিজের লাইটনিং দিয়ে ভয়ঙ্কর আক্রমণ চালায়। কিন্তু পার্লিন তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে আসে এবং নিজের ফায়ার ক্রিস্টাল দিয়ে একটি শিল্ড তৈরি করে সেই আঘাত প্রতিহত করে। থান্ডার বিস্ট ওয়াংয়ের উপর হামলা করে, কিন্তু ওয়াংও নিজের শিল্ড দিয়ে সেই আক্রমণ থামিয়ে দেয়। শান্ডিয়ার রাগে উন্মত্ত হয়ে চারদিকে নিজের লাইটনিং ছড়িয়ে আক্রমণ শুরু করে। হাও চ্যান তার আঘাতগুলো এড়িয়ে যাচ্ছিল, আর এখন সে নিজের হোলিনেস টেকনিক অ্যাক্টিভেট করতে শুরু করে এবং বলে, এবার তোমাকে বুঝিয়ে দেব অকারণে জীবন্ত প্রাণীদের হত্যা করার পরিণাম কি হয়। শান্ডিয়া ঠান্ডা হাসি হেসে বলে, তুমি এই ছোট পিঁপড়েদের জীবনের এত মূল্য দাও, আজ তোমার পরিণতিও সেই গরিলার মতোই হবে। সেই নিজের হুইপ ব্যবহার করে হাও চ্যানকে দূরে ঠেলে দেয় এবং আবার আক্রমণ করে। হাও চ্যান তার হুইপের আঘাত এড়িয়ে যায়, কিন্তু সেই আক্রমণ এতটাই শক্তিশালী ছিল যে মাটিতে একটি গভীর ফাটল তৈরি হয়।
এরপর সে সবাইকে লক্ষ্য করে তার হুইপ দিয়ে আক্রমণ করতে থাকে। হাওচেন সবাইকে বলে, তোমাদের সবাইকে এর আক্রমণ এড়াতে হবে, না হলে আমরা গুরুতরভাবে আহত হতে পারি। শান্ডিয়া অহংকার ভরে বলে, তোমরা কখনোই আমার এই পাওয়ারের মোকাবিলা করতে পারবে না। তোমাদের সেই যোগ্যতাই নেই যে আমার লাইটেনিং সহ্য করতে পারো। আমার এই লাইটেনিং হুইপের এক আঘাতেই তোমরা মারা যাবে। হাওচেন বলে, এবার তুমি আমাদের থেকে পালাতে পারবে না। আজ তুমি আমাদের হাতেই মারা যাবে। সে ওয়াং এবং জিয়াংকে নিয়ে সামনে এগিয়ে যায়। শান্ডিয়া গর্জে ওঠে, তোমরা আমার সামনে শুধু তুচ্ছ পিঁপড়ে। সত্যিই কি ভাবছ আমাকে হত্যা করতে পারবে? সে নিজের ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে ফরমেশন ভেঙে দেয় এবং থান্ডার আর্মার পরিধান করে, যেখান থেকে তীব্র এনার্জি বের হচ্ছিল। সে বলে, তোমরা আমাকে থান্ডার আর্মার ব্যবহার করতে বাধ্য করেছ। সত্যিই তোমাদের কিছু যোগ্যতা আছে, কিন্তু তোমাদের বাঁচতে দিতে পারি না, না হলে ভবিষ্যতে তোমরা আমাদের ডিমনদের জন্য বিপদ হয়ে উঠবে। হাওচেন আক্রমণ করতে যায়, কিন্তু থান্ডার আর্মার পরার পর শান্ডিয়া আরও দ্রুত ও শক্তিশালী হয়ে ওঠে। সে হাওচেনের আক্রমণ ঠেকিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে। ওয়াং তার গড শিল্ড দিয়ে আঘাত করে। শান্ডিয়া বলে, তোমাদের আক্রমণ এখন অর্থহীন। তোমরা আমার থান্ডার আর্মার ভাঙতে পারবে না। সে হাত দিয়ে তার আঘাত ঠেকাতে থাকে। লিন ফায়ার ক্রিস্টাল দিয়ে শান্ডিয়াকে আঘাত করে তাকে আহত করতে থাকে। জিয়ামও আক্রমণ চালায়। হানও যোগ দেয়। তালের ধারাবাহিক আক্রমণে থান্ডার আর্মার ফাটতে শুরু করে। শান্ডিয়া হতবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না কেন তার আর্মার তাদের আক্রমণ সহ্য করতে পারছে না। হাওচেন নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে বলে, তুমি ফ্যান্টাসি প্যারাডাইসের জীবন্ত প্রাণীকে হত্যা করেছ, তাই তোমাকে এর মূল্য নিজের জীবন দিয়ে দিতে হবে। সে নিজের 10 ড্রাগন লাইট অ্যান্ড রেইন টেকনিক দিয়ে আক্রমণ করে। শান্ডিয়া বলে, আমি ডিমন গডের 10ম পেলালের উত্তরাধিকারী আর লেভেল 7-এ আছি। তুমি আমাকে কিভাবে মারবে? কিন্তু সে হাওচেনের আক্রমণ সহ্য করতে পারে না এবং দূরে ছিটকে পড়ে। ওয়াং দ্রুত এগিয়ে এসে আঘাত করে এবং বলে, তুমি শুধু ডিমন গডের এক উত্তরাধিকারী। আমরা আসল ডিমন গডের সঙ্গেও লড়েছি এবং তাকেও হত্যা করেছি। সে নিজের শিল্ড দিয়ে প্রবল আঘাত করে। ফিউরিয়াস শান্ডিয়া রাগে নিজের ফরবিডেন কার্স ব্যবহার করতে শুরু করে। তার শরীর থেকে তীব্র লাইটনিং বের হতে থাকে। এটা দেখে হাওচেন চিন্তিত হয়ে বলে, সে ফরবিডেন কার্স ব্যবহার করে ডিমন গড পিলারের ইনকার্নেটকে ডাকতে চায়, তাহলে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। শান্ডিয়া বলে, ডিমন গড পিলারকে ডাকতে আমাকে আমার সব কাল্টিভেশন শেষ করতে হবে, কিন্তু আজ আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। এটা আমার জন্য লজ্জার যে লেভেল 7 পাওয়ার থাকা সত্ত্বেও আমি তোমাদের মতো সাধারণ মানুষকে মারতে পারিনি, তাই আমাকে ফরবিডেন কার্স ব্যবহার করতে হচ্ছে। এখন তোমাদের ডিমন গডের ক্রোধ মেনে নিতে হবে। হাওচেন তার সঙ্গীদের বলে, আমাদের তাকে স্পেল কাস্ট করা থেকে থামাতে হবে। যদি সে সফল হয়, ডিমন পিলারের কারণে তার পাওয়ার অনেক বেড়ে যাবে। সবাই তাকে থামাতে এগিয়ে যায়। ঠিক তখনই স্পিরিচুয়াল ফার্নেসের গার্ডিয়ান এসে উপস্থিত হয়। সে এক ভয়ঙ্কর আঘাতে শান্ডিয়াকে মাটিতে ফেলে দেয়, ফলে সে স্পেল কাস্ট করতে পারে না। সেই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে হাওচেন এবং অন্য সবাই কেঁপে ওঠে। মাটিতে বিশাল গর্ত তৈরি হয়। গার্ডিয়ান শান্ডিয়াকে তুলে ধরে বলে, তুই আমাকে ধোঁকা দিয়ে মেরেছিলিস, এবার তোকে ছাড়ব না। সে তাকে বারবার আছাড় মেরে এবং এক প্রচণ্ড পাঞ্চ মেরে তার থান্ডার আর্মার ভেঙে দেয়। এটা দেখে সবাই বিস্মিত হয়। শান্ডিয়া তখনও পুরোপুরি মারা যায়নি, তাই গার্ডিয়ান নির্মমভাবে তাকে পিটিয়ে হত্যা করে। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে লিন চেনিংয়ের চোখ ঢেকে দেয়। অবশেষে গার্ডিয়ানের নিরবচ্ছিন্ন আঘাতে শান্ডিয়া মারা যায়। তার শরীরের ভেতর থেকে একটি ক্রাউন বেরিয়ে আসে। স্পিরিচুয়াল ফার্নেসের গার্ডিয়ান সেটি ধরে চূর্ণ করে ফেলে। হাওচেনের সঙ্গীরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা জানত না সেই গরিলা আসলে কে। এইভাবেই এপিসোড এখানেই শেষ হয়। গাইজ, যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক করার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট উইক।